কি রে, ছোট জামাই এসে কখন আসার কথা? আর রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি? এই তো চলে আসছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি, আপনার পছন্দের মিষ্টি, ইলিশ মাছ, সবজি, তারপরে কাঁচা কলা সব কিছু নিয়ে আসছি। এসবের আবার কি দরকার ছিল? দেখছো কত কিছু নিয়ে আসছে। বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, জাস্ট একটু জ্যাম ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি তো তোমাদের জন্য চিন্তা করতেছিলাম যে না জানি কোনো বিপদ আপদ হলো নাকি। আম্মাজান আসসালামু আলাইকুম। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার বাড়িতে ঢুকে তুই আমার পা ছুঁয়ে সালাম করছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার বাড়িতে ঢোকার? আম্মা আপনি এটা কি করলেন? ওনাকে এইভাবে লাথি দিলেন কেন? বাবাজি তুমি চুপ থাকো। তুমি জানো না এই ছোট লোকের বাচ্চাটা কি করেছে? আমার বাড়ির দারোয়ান হয়ে আমার বড় মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। শুধুমাত্র এই ছোট লোকের বাচ্চার জন্য তোমার শ্বশুর স্ট্রোক করে মারা গেছে। এবার তুমি বলো ওকে আমি কিভাবে মেনে নেই? হ্যাঁ, মা তো একদম ঠিক কথাই বলছে, যে ছোট লোকের বাচ্চা কালো জাদু করে আমার বোনটাকে প্রেমের জালে ফাঁসিয়ে এ বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। আর এই জন্য আমি আমার বাবাকে হারাইছি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় এই বাড়িতে প্রবেশ করা? চুপ থাকো ভাইজান, এতক্ষণ অনেক কথা বলছো, তোমাকে প্রত্যেকটা কথা মুখ বুঝে সহ্য করছি, কিন্তু এখন আর পারতেছি না। মা, তুমি কিভাবে পারলা তোমার মেয়ের জামের গায়ে এভাবে লাথি দিতে? তোমার একবারও বিবেকে বাধা দিল না? তুমি তোমার এক মেয়ের জামাইয়ের সামনে আরেক মেয়ের জামাইকে এভাবে লাথি দিলা? ছি, তোমার যদি এতই রাগ গোসা ছিল তুমি আমাকে 1000টা মার দিতা, আমি মুখ বুঝে সহ্য করতাম। কিন্তু তুমি ওর গায়ে কিসের জন্য হাত তুলছো? আমাদের অপরাধটা কি বলো? আমরা কি এমন দোষ করেছি যে সবসময় তুমি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করো? হ্যাঁ মা, আপু তো ঠিক কথাই বলছে। তুমি এভাবে দুলাভাইয়ের গায়ে লাথি কেন দিলে? এই কাজটা তুমি একদম ঠিক করো। মানছি যে আপু দুলাভাই ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এটা এমন কোনো অন্যায় না, এমন কোনো অপরাধ না। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতেই পারে, কিন্তু তার মানে এই না যে তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করতে হবে। আর বাবার কথা বললে না, বাবার হাই প্রেশার ছিল, ডায়াবেটিস ছিল, যার কারণে একটু টেনশন করলেই বাবা অসুস্থ হয়ে পড়তো, আর এই কারণেই বাবা স্ট্রোক করেছে। এখানে তো দুলাভাইয়ের কোনো দোষ নাই। এই তুই চুপ কর, একটা কথা বলবি না। এই ছোট লোকের বাচ্চা, এখনো দাঁড়ায় আছিস কেন? লাত্তি খাওয়ার ইচ্ছা আছে? দাঁড়ান ভাইজান, লাথি দিতে হইব না, লাথি তো পাইছি একটা, আর করে দিবেন। আপনার বোন দ্বারা একটা পাগল। ছোট বোনটার আশা কথা শুনেছে, আমারে বারবার করে কইতেছে তোমার কাছ থেকে কখনো কোনো জিনিস চাইনি আমি, একটা জিনিস চামু। আমার ছোট বোনটা অনেকদিন পর আমাকে বাড়িতে আইতেছে, শুধু এক নজর দেখে চলে যাবো। তোমার কথা রাখতে গিয়া দেখো লাত্তি খাইলাম, আরো রাত্রে খেতে হয় তাও খামো। তুমি তোমার বোনটা বইরা তোমার বোনটারে আর তোমার বোন জামাইরে দেখো। ভাইজান আমি ভুল করছি। কি ভুল করছি? আপনার বোনের বিয়ে করে ভুল করছি? হ, আমি গরিব দারোয়ান ছিলাম, আপনাকে বাড়িতে দারোয়ানের কাম করছি, কিন্তু আমার মনে হয় আমি একটা সবের কাম করছি। আপনার বড় বোনিক দিয়ে প্রতিদিন চাকরের মতো কাম করাইতেন, ও কান্না করে বলতো আমার আপন মনে হয় আমার এতে চাকরের মতো কাজ করায়। আমি কইছিলাম তোমার কোনো কষ্ট হইব না, আমি তোমার এই বাড়িতে নিয়ে যাবো, সুখে আছে শান্তিতে আছে। আপনাকে সবার সামনে কয়া দিতেছি আমার বউ আর কোনোদিন এই বাড়িতে আইব না, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো চলো এখান থেকে। দাঁড়ান ভাইজান, কোথায় যাচ্ছেন? এই বাড়ি থেকে শুধু আপনারা কেন যাবেন, সাথে আমরাও যাব, আমি এবং আমার বউ। কারণ যেই বাড়িতে মানুষের কোনো সম্মান নাই সেই বাড়িতে আমরা থাকতে চাই না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এতদিন যাবৎ সব কিছু আমি চুপচাপ সহ্য করতাম। আমি মনে করতাম এই বুঝি সব কিছু ঠিক হয়ে যাবে, মা হয়তো বা তার ভুলটা বুঝতে পারবে। কিন্তু না, আমার মা, আমার ভাইয়া, এরা কেউ কখনো নিজের ভুল বুঝতে পারবে না। এরা শুধু নিজেরটাই দেখবে, কখনো আপুর কথা চিন্তা করবে না। শোনো মা, দুলাভাই আপুকে নিয়ে না তোমার অনেক সমস্যা, ঠিক আছে, আজকের পর থেকে দুলাভাই আপু এই বাড়িতে পাড়া দিবে না, আর সঙ্গে আমিও। ছি 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 ছি, ভাবতেও অবাক লাগতেছে, মানে মানুষের মন মানসিকতা কতটা নিচু হইলে এমন কথাবার্তা বলতে পারে। আচ্ছা, ওনাদের অন্যায়টা কি ছিল বলো? ও পালিয়ে গিয়ে বিয়ে করছে, এটা অন্যায় ছিল? আরে বাবা, জন্ম মৃত্যু বিয়ে সব কিছু তো আল্লাহ পাকের হাতে।
আপনি চাইলেও আটকাইতে পারবেন না। ওদের কপালে লেখা ছিল, এই জন্য ওরা বিয়ে করছে। তাই বলে যে আপনি তাদেরকে এইভাবেই শাস্তি দিবেন, তাদেরকে এইভাবে অপমান করবেন, এটা তো ঠিক না। সে তো আপনাদের ঘরেরই মেয়ে। আপনাদের ঘরের মেয়ে যেখানে বিয়ে করছে, যার সাথে বিয়ে করছে, সেই মানুষটারও কিন্তু এই বাড়িতে যথেষ্ট সম্মান হওয়া উচিত, যেমনটা আপনারা আমাকে করতেছেন। উনিও কিন্তু সমান সম্মানটা পায়। অন্যায় করতো বা আমি মেনে নিতাম যে ওনারা অন্যায় করছে, যখন আপনার মেয়ে এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে সেখানে ভালো না থাকতো। এই মানুষটা আপনার মেয়েকে ভালো না রাখতে পারতো, আপনাদের ঘরের মেয়েকে ভালো না রাখতে পারতো। তাদেরকে দেখে তো মনে হচ্ছে দিব্যি অনেক ভালোবেসে দুজন খুব ভালো আছে, তাহলে কেন এত সমস্যা? আর তার থেকে বড় কথা, একটা মানুষকে সেই মানুষ হিসেবে তাকে সম্মান করা যায় না। আজকে আমার যদি অবস্থার পরিবর্তন হয়, তখন তো আপনারা আমার সাথেও এমন হচ্ছে, যেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। উনি গরিব বলে ওনাকে আপনারা দেখতে পারতেছেন না, একটা দারোয়ানের সাথে আপনাদের স্ট্যাটাস যায় কিনা এটা ভাবতেছেন। আরেকটা কথা বলছেন না যে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর একমাত্র কারণ হচ্ছে ওরা, এটা ভুল। এই দুনিয়াতে যে আসছে তার এই দুনিয়া থেকে চলেও যেতে হবে। আপনারাও যাবেন, আমিও যাব, আমার বউ যাবে, সবাই যাবে। কে যাবে না? কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আমার শ্বশুর মশাইয়ের ডাক চলে আসছিল, সে চলে গেছে। এটার কারণ হিসেবে যদি এখন আপনি অন্য কাউকে দায়ী করেন, এটা তো হবে না। আপনাদের এখানে এসে আজকে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, আপনারা এক চোখে তেল আরেক চোখে নুন বিক্রি করতেছেন, যেটা আমার একদমই পছন্দ না। শোনো, ওনাদের সাথে এত কথা বলে কোনো লাভ নেই। আমার মা, আমার ভাইয়া সবসময় শুধু নিজেদের স্বার্থটাই চিন্তা করে। এই বাড়ি থেকে এখন আমরা সবাই চলে যাব। তোমার বাড়িতে তোমার বড় মেয়ে বা তোমার ছোট মেয়ে আর কোনোদিনও পাড়াও দিবে না। চলো। দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। ভুল তো আমি করেছি। আমি যদি বড় জামাইকে মেনে নিতাম, তাহলেও আজকে হয়তোবা এই দিনটা ছোট জামাইকে দেখতে হতো না। আসলে আমি তো ওকে মেনে নিতে পারি নাই, এই জন্য। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজকের পরে থেকে আর কখনোই আমি বড় জামাই ছোট জামাইকে আলাদা চোখে দেখব না। তোমরা এই বাড়িতেই থাকবে, এইখানেই থাকবে, আর আমি নিজে হাতে সব কিছু রান্না করব। তোমরা সবাই মিলে এক টেবিলে বসে খাবে, আমি নিজে হাতে বেড়ে দিব। আর বড় জামাই, তোমার কাছে আসলে ক্ষমা চাওয়ার মতন মুখ আমার নেই, তবুও আমি তো মা, গুরুজন, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আম্মা জান, এটা কী করতেছেন আপনি? আপনি মাফ চাবেন কেন? আমরাই তো ভুল করছি, আপনি তো কোনো ভুল করেন নাই। আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন, তাতেই খুশি। আম্মা জান, আপনার পছন্দের আপেল নিয়ে এসেছিলাম। খুব খুশি হয়েছি বাবা। তোমরা এইখানে বসে গল্প করো, আর তোরা আমার সাথে চল, রান্না বান্না করতে হবে না? চলো।